আমি হিন্দুর এমএলএ, আমি হিন্দুর এমএলএ। আমি সেই লোডশেডিং বাবুকে বলবো, লোডশেডিং বাবু, লোডশেডিং বাবু, এবার তো আর লোডশেডিং আমরা হতে দেব না। বাংলাকে ভাতে মারার প্রচেষ্টা শেষ হয়ে হাতে মারতে শুরু করলো। ভিন রাজ্যে বাঙালি পেটানো হচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা গেছে, তাদের ওপর অমানবিক আক্রমণ, কতজন প্রাণ হারিয়েছে। কেন ভাই বাঙালিদের ওপর এত বিদ্বেষ? এই জন্যই, কারণ বাংলায় শুধু এসে তোমাদের টকবগিয়ে ঘুরে বেড়ানো ঘোড়া সারা দেশকে গ্রাস করে বেড়াচ্ছে, আর বাংলায় এসে মুখ থুবড়ে পড়ছে। তাই আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের তোমরা মারবে, তোমরা পেটাবে, তাদের মৃত্যুবরণ করতে হবে। জেনে রাখো, আমাদের যদি লক্ষ লক্ষ শ্রমিকরা বাইরে যায়, তোমাদের কোটি কোটি শ্রমিকরা আমাদের বাংলায় ঢোকে, কিন্তু কেউ কুসন্তান হলে, কেউ কুমাতা হতে পারে না। তোমাদের শ্রমিকরা আমাদের রাজ্যে সুরক্ষিত, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। দেশকে বলবো, একবার বাংলার দিকে তাকিয়ে দেখুন। কি চূড়ান্ত ষড়যন্ত্রের সম্মুখীন হতে হচ্ছে আমাদের রাজ্যকে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র 3 ধাপে। কি ধাপে? প্রথম, বাংলাকে ভাতে মারো। দ্বিতীয়, বাংলাকে হাতে মারো। আর তৃতীয়, বাংলাকে জাতে মারো। ভাতে মারা শুরু হয়েছিল ধাপে ধাপে 2014 থেকে। অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে দেওয়া বাংলাকে, ইকোনমিক এমবার্গো করা হয়েছে বাংলার সাথে। আপনারা ইতিহাসের পাতা খুঁজে দেখে নিন, এই নিদর্শন কোথাও পাবেন না যে যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে এভাবে একটা রাজ্যর বকেয়া টাকা আটকে দেওয়া হয়। 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা। অঙ্কটা যদি আপনাকে বোঝাতে চেষ্টা করি, আমাদের 294টা বিধানসভা আছে। এই 2 লক্ষ কোটি টাকা আপনি 294টা বিধানসভায় যদি ভাগ করে দেন, তাহলে আমার আপনার এক একজনের বিধানসভায় 680 কোটি টাকা করে বকেয়া। এই টাকা কারুর পৈতৃক সম্পত্তি? এই টাকা তো আমাদের টাকা, করের টাকা। কর বাবদ আমার আর আপনার টাকা নিয়ে যাচ্ছে, এরা দেবে না। এরা 100 দিনের টাকা আটকে দিয়েছিল। খাটুয়া জঙ্গলমহল থেকে এসছে, আসুন স্টেজে। নেক্সট বক্তা আপনি। এরা 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিল। 100 দিনের কাজ কারা করে? মারা। যারা এসি গাড়ি চড়ে, এসি বাড়িতে থাকে তারা না। যারা দিন আনে দিন খায়, যাদের সেদিকের পারিশ্রমিক না হলে তারা নিজেদের সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারবে না, এরা এতটাই গরিব মানুষ বিরোধী। এরা 100 দিনের টাকা আটকে দিয়েছে। ভেবেছিল বাংলার মানুষ, বাংলার গরিব খেটে খাওয়া মানুষ শিরদাঁড়াটাকে একটু বেঁকিয়ে দেবে আর মাথাটা নত করে দেবে। ওরে ভারতীয় জনতা পার্টি, এতদিন চেষ্টা করছিস, এখনো পর্যন্ত বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের যে তারা কি ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত বুঝতে পারিসনি। প্রয়োজন পড়লে তারা পেটে গামছা বেঁধে শোবে, কিন্তু তোদের পয়সার জন্য নিজেদের শিরদাঁড়া বিক্রি করবে না, করবে না, করবে না। আর করবেও বা কেন বলুন তো? 100 দিনের টাকা আটকে দিয়েছে। দিদি দিয়ে দিয়েছে 100 দিনের টাকা। তারা পথের টাকা আটকে দিয়েছে, রাস্তার টাকা আটকে দিয়েছে। দিদি রাস্তা বানিয়ে দিয়েছে পথশ্রী। তারা আবাসের টাকা আটকে দিয়েছে, বাংলার বাড়ি দিয়ে দিয়েছে দিদি। আরে তোরা নিবি আর দিদি দেবে, তোরা নিবি আর দিদি দেবে। তাই এই সব করে বাংলাকে গ্রাস করবার স্বপ্ন তোমরা দেখো না। বাংলাকে ভাতে মারবে বলছে, লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারা ভিখারি। আচ্ছা আপনারা বলুন তো, এমন একটা চাকরি যেই চাকরিতে রোজ সকালবেলা যেতে হয়, সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয়, রাত্রিরে আবার ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় আবার সেই চাকরি যেতে হয়। সেই চাকরিতে একদিনেরও ছুটি নেই আর কোনো পারিশ্রমিক নেই। কি চাকরি বলুন তো? আপনার বাড়ির গৃহবধূটাকে জিজ্ঞাসা করুন কিভাবে সে তার সংসার লালন পালন করে, শিশু সন্তান প্রতিপালন করে। কে ভেবেছে তার কথা? কে ভেবেছে তার শ্রমের পারিশ্রমিক? একজন মহিলা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা। যুবসাথী বলছে 1500 টাকা ভাতা দিচ্ছে। ভাতা দিচ্ছ কেন? চাকরি দাও। আরে এই 1500 টাকার মর্ম বুঝতে গেলে সুদূর গ্রামে থাকে একটা মেয়ে,
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাকে গিয়ে প্রশ্ন করো যে তুমি চাকরি কেন করছো না, সে বলবে আমি কলকাতায় গিয়ে একটা ভালো চাকরি করতে চাই, তার জন্য আমায় স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমার যা গুণ আছে আমায় আরো উন্নত করতে হবে, তার জন্য একটা কম্পিউটার ট্রেনিং বা একটা ইংলিশ ট্রেনিং এর জন্য পয়সার সামর্থ্য নেই। যাদের কথা কেউ ভাবেনি দিদি, তাদের কথা তুমি ভেবেছো। তাই গোটা যুব সমাজের পক্ষ থেকে আমি তোমাকে এটুকুনি বলবো, চন্দ্রবিন্দু সেই জনপ্রিয় গানের একটা লাইন, দিদি তুমি মায়ের মতোই ভালো। বাংলাকে ভাতে মারার প্রচেষ্টা শেষ হয়ে হাতে মারতে শুরু করলো। ভিন রাজ্যে বাঙালি পেটানো হচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিকরা গেছে, তাদের ওপর অমানবিক আক্রমণ, কতজন প্রাণ হারিয়েছে। কেন ভাই বাঙালিদের ওপর এত বিদ্বেষ? এই জন্যই, কারণ বাংলায় শুধু এসে তোমাদের টকবগিয়ে ঘুরে বেড়ানো ঘোড়া সারা দেশকে গ্রাস করে বেড়াচ্ছে, আর বাংলায় এসে মুখ থুবড়ে পড়ছে। তাই আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের তোমরা মারবে, তোমরা পেটাবে, তাদের মৃত্যুবরণ করতে হবে। জেনে রাখো, আমাদের যদি লক্ষ লক্ষ শ্রমিকরা বাইরে যায়, তোমাদের কোটি কোটি শ্রমিকরা আমাদের বাংলায় ঢোকে, কিন্তু কেউ কুসন্তান হলে কেউ কুমাতা হতে পারে না। তোমাদের শ্রমিকরা আমাদের রাজ্যে সুরক্ষিত, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। এরা নানান রকম ভাবে আক্রমণ করবার চেষ্টা করছে, কিন্তু এরা বুঝতে পারছে না যে বাংলার মানুষ একটু অন্য ধাতু দিয়ে তৈরি। এরা তারপরে বাংলাকে জাতে মারার চেষ্টা করলো। একটা জাতিকে যদি অবলুপ্ত করতে হয় তাহলে সর্বপ্রথম তার ভাষাকে শেষ করুক। তাই জন্য বাংলা ভাষা বলার অপরাধে পুশব্যাক দিল্লি থেকে, মনে পড়ছে সোনালী খাতুন কিভাবে একটা অন্তঃসত্ত্বা মহিলাকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পুশব্যাক করে দেওয়া হয়েছিল বাংলাদেশে। আরে যেই বাংলা ভাষায় তোমরা আমাদের জাতীয় সঙ্গীত গাও, যেই বাংলা ভাষার গানগুলো আজ শত শত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছে, যেই বাঙালি না থাকলে হয়তো এই দেশটাও স্বাধীন হতো না, তোমরা সেই বাংলা ভাষাকে শেষ করতে চাও। এই সব করতে চাও বলেই তো 2019-এ তোমরা এসে বলেছিলে 2019 তৃণমূল ফিনিশ, আর 2019-এ আমরাও দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কি জিনিস। 2021-এ তোমরা এসে বলেছিলে আব কি বার 200 পার, 2021-এ বাংলার সাধারণ মানুষ দিয়ে দেখিয়েছিল আব কি বার পগার পার, আর 2024-এ তোমরা বলেছিলে আব কি বার 400 পার। কি হলো দাদা, ল্যাংড়া একটা সরকার বানালে দুটো রাজ, একদিকে নীতিশ একদিকে নাইডু, একটা ছেড়ে করে গেলেই ধাপাস। এই তো তোমাদের অবস্থা। তারপরেও লজ্জা করে না? লজ্জা করে না বাংলায় মঞ্চ বেঁধে তোমরা মিথ্যাচার করো? তার সর্বোচ্চ আসনের জন্য আমার সম্মান আছে, কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলতে পারে এটা আমি ধারণাও করতে পারি না। বাংলায় একটা সবাই এসে বলেছিল বঙ্গাল মে জঙ্গল রাজ চল রে। তা মোদিজি আপনাকে একটু দেখতে বলি তো, চোখটা মেলে। উত্তরপ্রদেশে রাতের অন্ধকারে যখন মহিলাকে ধর্ষণ করা হয়, আর দিনের আলোয় সে যখন প্রশাসনের কাছে যায়, পুলিশ যখন তাকে আবার ধর্ষণ করে, জঙ্গল রাজ দেখতে পাও না চোখে মোদিজি? দেখতে পাও না মণিপুর যখন জ্বলছিল আর আমাদের আদিবাসী মহিলাদের বিবস্ত্র করে প্যারেড করানো হয়েছিল, জঙ্গল রাজ দেখতে পাও না মোদিজি? দেখতে পাও না জঙ্গল রাজ মোদিজি? যখন তোমারই এনসিআরবি ডেটায় উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ এই গোটা দেশে মহিলাদের জন্য সব থেকে অসুরক্ষিত রাজ্য হিসেবে আখ্যায়িত হয়, জঙ্গল রাজ তো তোমার পার্টিতে চলে মোদিজি, তোমার ভারতীয় জনতা পার্টিতে জঙ্গল রাজ চলে। তোমরা মিছিল করে মিটিং করে বলো যে ভোट के दिन अपने घर की औरतों को माँ बहनों को वोट मत देने देना, घर में बंद करके रखना। क्यों? क्योंकि वो लोग अगर निकलेंगे तो ममता बनर्जी को वोट देंगे जाके। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? মিটিং করছে, মাইকে বলছে নেতারা বলুন পাল্টানো দরকার, নিচের কর্মীরা বলছে বিজেপির সরকার। চাইটা বলতে ভুলে গেছে, বলছে পাল্টানো দরকার, কর্মীরা বলছে বিজেপির সরকার। আসলে বিজেপির বঙ্গ কর্মীরাও বলছে যে পাল্টানো দরকার, তোমাদের এই বিজেপির সরকার, আমাদের এখানে দিদি ভালো, ঝকঝকে রাস্তা, চকচকে আলো, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। কিন্তু এই দিল্লির জমিদারদের
যেভাবে ভুল বোঝাচ্ছে তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই বাংলার কিছু উপদ্রব, কিছু নমুনা যারা বাংলার খেয়ে বাংলার পড়ে বাংলার মানুষের পেছনে তারা লাগবার চেষ্টা করছে। তাদের মধ্যে একটা বিশাল বড় নমুনা আছে যে দু হাত তুলে বলে আমি হিন্দুর এমএলএ, আমি হিন্দুর এমএলএ। আমি সেই লোডশেডিং বাবুকে বলবো, লোডশেডিং বাবু, লোডশেডিং বাবু, এবার তো আর লোডশেডিং আমরা হতে দেব না। আর এবার তো আমরা হ্যালোজেন নিয়ে রেডি রাখবো। কি করবে তুমি তখন? তুমি যে বলেছো 85% হিন্দু এক হও, 85% সনাতনী এক হও, কেন? কার মধ্যে কার ঝগড়া বানানোর চেষ্টা করছো? মুসলমান আর হিন্দুর মধ্যে। হিন্দুরা তো ঋগ্বেদ পড়ে, ঋগ্বেদে তো লেখা আছে একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, মানে একটাই সত্য, তার রাস্তা অনেক। আর এদিকে আমার মুসলমান ভাই বোনেরা তারা কুরআনে শরীফ পড়ে, সেখানে তো পরিষ্কার লেখা আছে লাকুম দিনাকুম ওয়ালিয়া দিন, মানে তোমারে লিয়ে তোমারা দিন আর হামারে লিয়ে হামারা দিন। আর দিদি আমাদের বলে ধর্ম যার যার উৎসব সবার। মিল পেলেন তো কথাগুলোয়? মিল পেলেন তো কথাগুলোয়? যেখানে আমাদের ধর্ম আমাদের মধ্যে ভেদাভেদ শেখায় না, সেখানে তুমি কে কালকার যোগী এসে হিন্দু আর মুসলমানের মধ্যে ঝামেলা পাকাবে? তোমায় বলে রাখি, এই এসআইআর করে যদি ভারতীয় জনতা পার্টির মনে হয় যে তারা 1 ইঞ্চি জায়গা এই বাংলায় নিতে পারবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমি বলে রাখি, এই এসআইআর, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই অ্যাডজুডিকেশন, এই ডিলিট সব কিছু মিলিয়ে তোমরা যা খুশি করে নাও। লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে, লড়াই পথে হচ্ছে, বাটে হচ্ছে, বুথে বুথে হবে লড়াই। আর এই লড়াইয়ে তোমাদের আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, জেনে রাখো। তাই আগামী দিনে আপনাদের এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, কারণ এই লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের লড়াই না, এই লড়াই বাংলার প্রত্যেকটি মানুষের লড়াই। এই লড়াই বাংলার প্রত্যেকটি রাজনৈতিক যারা সচেতন মানুষ তাদের লড়াই। এই লড়াইকে দল মত জাতি ধর্ম বর্গ নির্বিশেষে এই লড়াই আপনারা লড়ুন আর জয়ী হয়ে আসুন, কারণ এই জয় আপনাদের জয় হবে। বারবার করে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন that this is not a vote to elect তৃণমূল কংগ্রেস, this is the vote to boycott বিজেপি। তাই বিজেপিকে বয়কট করতে হবে। আমার বক্তব্য শেষ করব একটা শেষ কথা বলে। আমি ভারতীয় জনতা পার্টির লিডারদের বক্তৃতা শুনতে অপছন্দ করি, কারণ তারা উল্টো পাল্টা, তারা বাজে কথা বকে। কিন্তু একজন মহিলা খুব ভালো কথা বলেছিলেন, তাই তার নাম আজকে আমি আমার বক্তব্যে নেব। তার নাম দিদি রেখা গুপ্ত। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। তিনি দিল্লিতে যেখানে বাঙালিদের দুর্গাপুজো হয় সেখানে গিয়ে তিনি বলেছিলেন, শোনো সব বাঙালি, তোমরা যদি দুর্গা পুজো করো তাহলে দুর্গা মায়ের চরণ তলে নরেন্দ্র মোদীর ছবিটা নিশ্চয়ই রেখো। আমি সমর্থন জানাচ্ছি তাকে, আমি সমর্থন জানাচ্ছি তাকে। কারণ আপনারা যারা দুর্গা পুজো করেন বলুন তো, মা মহিষাসুর মর্দিনীর চরণ তলে কে থাকে? মহিষাসুর মর্দিনীর চরণ তলে থাকে মহিষাসুর। আর আমাদের দেশে যারা দেশটাকে তিল তিল করে খাচ্ছে তার নাম মোদি আর শাহ। তাই আজ থেকে আমাদের দিদির নাম মোদি শাহাসুর মর্দিনী। বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।